আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি গতকাল একটা কন্টেন্ট করেছিলাম। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারভিউটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যে জিটিইওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া ইন্টারভিউটা, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। এবং কালকে আমি বলেছিলাম যে বিভিন্ন মিডিয়াগুলো, আমাদের মিডিয়াগুলো কি হেডলাইন করছে। এবং আমি বলেছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ, ওনাদের স্থগিতাদেশ যেটা আছে, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা আছে, সেটা শিগগিরই উঠে যাবে বলে বিভিন্ন মিডিয়ায় যেতে পারে বলে বিভিন্ন মিডিয়ায় যেভাবে বলা হচ্ছে, আসলে বিষয়টা ওরকম নয়। উনি এটা আমি বলেছিলাম, কিন্তু উনি কথার মার পেঁচে কিছু কিছু শব্দ উচ্চারণ করেছেন মাত্র। যাই হোক, এটা নিয়ে এখন আবার আজকে দেখলাম যে আবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জনের বক্তব্য ছাপা হচ্ছে। সেখানে দেখলাম আইন উপদেষ্টা বলেছে যে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনের আগে তো নেই, নির্বাচনের পরেও নেই। এটা হলো আসিফ নজরুল সাহেবের বক্তব্য। তো আসিফ নজরুল সাহেব কি প্রধান উপদেষ্টার বক্তব্য বুঝেন নাই? উনি বুঝেছেন ঠিকই, উনি বুঝেই কথাটা বলেছেন। আমিও কালকে এই কথাই বলেছিলাম যে আসলে নাই সম্ভাবনা কোনো। কিন্তু আমাদের মিডিয়াগুলো কেন এটাকে বারবার শিরোনাম করলো, কেন এটাকে বারবার ফলাও করে প্রচার করার চেষ্টা করলো, এটা আমার বুদ্ধিতে কুলায় না। এটা নিয়ে আমি কথা বলেছিলাম। কিন্তু প্রশ্ন হলো, আসলে ডক্টর ইউনূস কী বলেছেন এটা নিয়ে আমরা তো আমার মতো করে পড়েছি, আমার মতো করে বিভিন্ন ওনার বক্তব্য শুনেছি। দেখলাম আমার কন্টেন্টে কেউ কেউ আবার এরকম কমেন্টও করেছেন, অনেক জ্ঞানী লোক, যে আমি নাকি ইংরেজি কিছুই বুঝি না, এরকম কমেন্ট অনেক করেছেন। যাই হোক, সেটা হতে পারে, আমি হয়তো বেশি বুঝি না, কিন্তু অর্থটুকু। আমি আবার আজকে দেখলাম যে প্রথম আলো ওনার ইন্টারভিউটা হুবহু ছাপিয়ে দিয়েছে অনুবাদ করে। তার সঙ্গে আবার মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে দেখলাম যে না, আমি যেটা বলেছি সেটাই প্রথম আলো লিখেছে। তার মানে প্রথম আলো ইংরেজি বোঝে না, এটা হতে পারে, আমি জানি না। যাই হোক, তো প্রথম আলোর সঙ্গে আমার বক্তব্যটা মিলে গেছে। সেখানে কি বলেছে আমি এবার একটু বলতে চাই, এ কারণে যে প্রথম আলো অনুবাদটা আমার নিজের কাছে পছন্দ হয়েছে। সেই অনুবাদটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই কয়েকটা প্রসঙ্গে, মানে কেবলমাত্র আওয়ামী লীগ প্রসঙ্গে, যে আওয়ামী লীগ উনি কী বলেছেন। মেহেদী হাসান এক পর্যায়ে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে একটা রাজনৈতিক দল, হ্যাঁ, একটা গোষ্ঠীর মানুষকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করাটা কতটা গণতান্ত্রিক। এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস কী বলেছেন? দেখুন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে, যে তারা পুরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তাই তারা ভেবেছে এটা না করাই ভালো। খেয়াল করবেন, তার মানে নির্বাচন কমিশন করছে কাজটা, উনি করেন নাই। তো উনি কীভাবে করলেন না সেটা তো আমি কালকে ব্যাখ্যা করেছি, যে একটা রাজনৈতিক দলে যদি আপনি কর্মকাণ্ড স্থগিত করে দেয়, তাহলে তো নির্বাচন কেমন করে করবে? যদি নির্বাচন কমিশন কিছু করার দরকার পড়ে না। যাই হোক, তারপরে মেহেদী হাসান বলেছেন, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছেন। ডক্টর ইউনূস বললেন, আমি লাখ লাখ বলবো না, তাদের সমর্থক আছে, কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না। কারণ সমর্থক এমন একটি বিষয় যে আপনি খুব ক্ষমতাধর, আমি সবসময় আপনার সামনে মাথা নত করি, কারণ আপনি ক্ষমতাধর। আমি একজন সমর্থক হয়ে তা করছি না। কথাটা খেয়াল করেন, মারাত্মক কথা। কিন্তু এখানে দুটো প্রসঙ্গ আমি নিয়ে আলোচনা করব। প্রথমত বলবো যে উনি বলতে যাচ্ছেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এই কারণে যে না হলে তারা পুরো নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে, মানে নির্বাচন করতে দিলে বাধাগ্রস্ত করবে।